আসসালামু আলাইকুম। আমি মুগ্ধ এবং আপনারা দেখছেন প্রোগ্রামিং সিম্পলিফাইড। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা WhatsApp এ বা মেসেঞ্জারে আনলিমিটেড মেসেজ পাঠাতে পারি কোনো কিছু টাইপ না করেই। অর্থাৎ আমাদের প্রোগ্রামেই আমাদের জন্য মেসেজ পাঠাতে থাকবে আনলিমিটেডলি। চলুন আমরা একটি ডেমো দেখে আসি। এই প্রোগ্রামটি করার জন্য আমাদের ইউজ করতে হবে পাইথন। তো আমরা প্রথমেই গুগল ক্রোমে গিয়ে সার্চ দিয়ে দিই python.org এই পেজে গেলে আপনারা পাইথনের মেইন ওয়েবসাইটে চলে আসবেন। আপনারা এখান থেকে পাইথন ডাউনলোড করে নেবেন আপনাদের যে ভার্সনটা সুইট করে সেটা। এরপরে আমাদের পাইথন কোড লেখার জন্য একটি টেক্সট এডিটর লাগবে, যেটাতে আমরা ইউজ করব VS কোড। আপনারা গুগলে VS কোড ডাউনলোড লিখে সার্চ দিয়ে দিবেন। এটি সরাসরি আপনাকে VS কোডের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, যেখান থেকে আপনারা আপনাদের উইন্ডোজ বা ম্যাক বা লিনাক্সের ভার্সনটি ডাউনলোড করে নেবেন। এরপরে আমরা চলে যাব VS কোডে। আমরা VS কোডে ঢুকবো। VS কোডে ঢুকে প্রথমে আপনাদের এরকম একটি UI আসবে। তো আমরা এখান থেকে একটি ফোল্ডার সিলেক্ট করার জন্য ওপেন ফোল্ডার দেব। আপনি আপনার ল্যাপটপে যে কোনো ফোল্ডার সিলেক্ট করতে পারেন। আমি প্রোগ্রামিং সিম্পলিফাইড এর মধ্যে ফোল্ডারটি সিলেক্ট করছি। ফোল্ডারে এসে আমি একটি নতুন ফাইল খুলে ফেলবো। ফাইলের নাম দেব message.py। এই জিনিসটা কিন্তু আপনাদের দিতেই হবে, কারণ এটা পাইথনের ফাইল এক্সটেনশন। এটি দেওয়ার পরে এটি .py লেখার পরে আপনারা আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডের এই ডান সাইডে দেখতে পারবেন। ভিজুয়াল স্টুডিও কোডই আপনাকে বলবে পাইথনের এক্সটেনশন ডাউনলোড করতে হবে, সেটা ডাউনলোড করে নেবেন যদি আপনাদের আগে ডাউনলোড করা না থাকে। তো আমরা এখন এখানে আমাদের প্রথম পাইথন কোড লিখব। আমরা লিখতে পারি প্রিন্ট মেবি 56 লিখে আমরা ফাইলটা সেভ করব এবং রান করব। আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের কনসোলে 56 আউটপুট এসেছে, অর্থাৎ আমাদের পাইথনটি কাজ করছে। এরপর আমাদের কিবোর্ড সিমুলেশনের জন্য, অর্থাৎ আমরা যে টাইপ করব এবং এন্টার চাপবো এগুলো সিমুলেশনের জন্য আমাদের পাইথনের একটি প্যাকেজ আছে যেটির নাম PyAutoGUI। আমরা ক্রোমে গিয়ে সার্চ দিয়ে দিতে পারি PyAutoGUI। এখানে আমরা PyAutoGUI এর ডক্সে চলে যাব। সেখানে দেখতে পারবো এখানে PyAutoGUI দিয়ে কি করা যায় তার বিভিন্ন অপশন দেওয়া আছে। তো প্রথমে আমাদের PyAutoGUI ইম্পোর্ট করতে হবে এবং ইম্পোর্ট করার জন্য আমাদের PyAutoGUI ইনস্টল করে নিতে হবে। এবং PyAutoGUI ইনস্টল করার জন্য আপনি আপনার টার্মিনালে এসে সিম্পলি টাইপ করবেন pip install PyAutoGUI এবং এন্টার দিয়ে দেবেন। এটা কিছু সময় নেবে। আমার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড দেখাচ্ছে, কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনার না থাকলে এটা ডাউনলোড হবে এবং একটু সময় নেবে। PyAutoGUI ডাউনলোড করার পর আমরা এই প্রিন্ট লেখাটি ডিলিট করে দেবো এবং এখানে আমরা ইম্পোর্ট করব PyAutoGUI, কারণ আমরা একটা প্যাকেজ ইনস্টল করলাম কিন্তু ইম্পোর্ট করলাম না আমাদের ফাইলে, তাহলে তো হবে না। এবং আমরা PyAutoGUI ইম্পোর্ট করার পরে একটা ফর লুপ চালাবো, অর্থাৎ লুপের মাধ্যমে আমরা একটা কাজ বারবার করব। তো আমরা এখানে ফর লুপ ইউজ করব। ফর i in range আমরা দিতে পারি 10 বার। এই i in range জিনিসটা হলো, রেঞ্জ 10 মানে 10 বার কোনো একটা কাজ করো এবং প্রত্যেকটা কাজকে তুমি i ধরো। তো আমি ফর i in range আমরা দিতে পারি প্রিন্ট হ্যালো। তো আমরা এটা যদি সেভ করার পরে রান করি, তাহলে আমরা নিচে টার্মিনালে দেখতে পারবো এখানে 10 বার হ্যালো রান হয়েছে, হ্যালো প্রিন্ট হয়েছে। এখন আমাদের PyAutoGUI দিয়ে মেসেজ লেখার জন্য আমাদের PyAutoGUI.write ফাংশনটি ইউজ করতে হবে। আমরা টাইপ করি PyAutoGUI.write। এখানে আমরা কি লিখতে চাই সেটি লিখে দিতে হবে। তো আমরা হয়তো লিখতে চাই হ্যালো ওয়ার্ল্ড। আমরা সিম্পলি হ্যালো ওয়ার্ল্ড লিখতে চাই। তো হ্যালো ওয়ার্ল্ড লিখলেই হবে না, আমাদের কিন্তু লেখার পর একটা এন্টারও দিতে হবে, কারণ আমরা যখন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই আমরা লিখি এবং তারপরে এন্টার দিই। এন্টার দিলে মেসেজটা চলে যায়, তো আমাদের এন্টারও দিতে হবে। সেজন্য আমরা আবার লিখব PyAutoGUI.press এন্টার, অর্থাৎ তুমি এন্টার বাটনকে চাপ দাও। আমরা PyAutoGUI-কে বলছি তুমি প্রথমে লেখো হ্যালো ওয়ার্ল্ড, সেন্টেন্সটা লেখো এবং তারপরে এন্টারকে চাপ দাও। এখন এজন্য আমাদের সময় বা টাইম মডিউলের সাহায্য নিতে হবে, কারণ আমরা যদি এখনই ফাংশনটাকে রান করি তাহলে আপনি দেখতে চান কি হবে। চলুন রান করে দেখা যাক। আমরা ফাইলটাকে সেভ করলাম এবং রান করলাম। দেখলেন
এটি কার্সার যেখানে থাকবে এটি সেখানেই হ্যালো ওয়ার্ল্ড লেখা শুরু করে দেবে এবং এন্টার দেওয়া শুরু করে দেবে। তো আমাদের তো এরকম হলে চলবে না, আমাদের মেসেঞ্জারে যেতে হবে, সেখানে যে তারপর আমাদের নির্দিষ্ট একটি কনভারসেশনে মেসেজ পাঠাতে হবে। সেজন্য আমাদের কিছু সময় লাগবে। তো সময় আনার জন্য আমরা টাইম মডিউলটাকে ইম্পোর্ট করে দিই, যে সময় মডিউল তুমি আমার এই message.py ফাইলে চলে আসো। এই টাইম মডিউলটি আপনার ইনস্টল করা লাগবে না, কারণ এটি বিল্ট ইন ভাবে পাইথনেই থাকে, কিন্তু PyAutoGUI আপনার ইনস্টল করা লাগবে, কারণ এটি একটি থার্ড পার্টি লাইব্রেরি। তো আমরা এখানে বলে দিতে পারি time.sleep মেবি 4 সেকেন্ড, অর্থাৎ সময় তুমি ঘুমিয়ে পড়ো 4 সেকেন্ডের জন্য। আমাদের এই প্রোগ্রামটাকে বলছি যে এই দুটো জিনিস ইম্পোর্ট করার পরে তুমি প্রথমে 4 সেকেন্ড ঘুমাও, ঘুমানোর পরে আমাদের ফর লুপটা রান করো। তো আমরা এখন এই ফাইলটাকে সেভ করতে পারি এবং রান করে চলে যেতে পারি আমাদের ব্রাউজারে যে মেসেঞ্জারে, আমরা মেসেঞ্জারে যে জায়গা টাইপ করবো সে জায়গায় কার্সার নিয়ে চলে আসলাম। তাহলে আমরা দেখতে পারবো একদম খুব দ্রুত হ্যালো ওয়ার্ল্ড টাইপ করে চলে গেল। মানে আমরা চোখের পলকের মধ্যে আমরা দেখতেই পারলাম না যে আসলে কি হলো, এত দ্রুত হ্যালো ওয়ার্ল্ড কেন হলো। কারণ কম্পিউটার খুবই ফাস্ট কাজ করে, যেটি মেসেঞ্জার এত দ্রুত হ্যান্ডেল করতে পারে না। তোমাদের এই জন্য মেসেঞ্জারকে কিছু টাইম দিতে হবে যেন মেসেঞ্জার এটাকে বুঝতে পারে যার চাইতে একটা মেসেজ। সেজন্য আমরা আবার আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। এখানে আমরা এই ফর লুপের ভিতরেও আমরা বলবো যে প্রতিবার হ্যালো ওয়ার্ল্ড এন্টার দেওয়ার পরে তুমি 1 সেকেন্ড ওয়েট করো। আমাদের ফর লুপটা প্রতিবার হ্যালো ওয়ার্ল্ড টাইপ করবে, তারপর এন্টার প্রেস করবে এবং তারপর 1 সেকেন্ড ঘুমিয়ে যাবে এবং তারপর এসে আবার ফর লুপটি রান করতে থাকবে। তো আবার আমরা ফাইলটা রান করে দিলাম, চলে গেলাম মেসেজে। এবার দেখুন, এবার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড বারবার আসছে, কারণ এবার মেসেঞ্জার টাইম পাচ্ছে মেসেজটা পাঠানোর জন্য। কিন্তু এর আগে যখন আমরা একবারে দিয়েছিলাম তখন মেসেঞ্জার টাইমই পাইনি, যে আমি এত দ্রুত কি করব, মেসেঞ্জার নিজেই বুঝে উঠতে পারে না। এভাবেই আমরা মাত্র 6 লাইন পাইথন কোডের মাধ্যমে আনলিমিটেড মেসেজ পাঠাতে পারি। এখন বলতে পারেন আনলিমিটেড মেসেজ কিভাবে? আমাদের মেসেজটা কিন্তু 10 বারই যাচ্ছে, আমরা যদি এখানে 10 না দিই, আমরা এখানে 100 করে দিই বা 1000 করে দিই, তাহলে এটা 1000 বার মেসেজটা সেন্ড করবে। তো আজকে এ পর্যন্তই। আপনি অবশ্যই বাসায় এটি চেষ্টা করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মেসেঞ্জারে রকেটের মতো মেসেজ পাঠাবেন। ভালো থাকবেন, আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।